বাংলাদেশ থেকে যারা ভারতে ট্যুরিস্ট ভিসায় যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন তাদের জন্য আছে সুখবর। কেননা ২৮ তারিখ থেকে চালু হতে যাচ্ছে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা। ঘটনা 100% অথেন্টিক এবং 100% সত্য। ঘটনার সোর্স বাংলাদেশের সকল নিউজ পেপার এবং চ্যানেল এবং সেই সাথে ইন্ডিয়ান হাই কমিশনার নিজে ঘোষণা দিয়েছে। ইন্ডিয়ান হাই কমিশন যে কথাটা বলছে সেটা আমি আপনাদেরকে বলি। প্রায় ২ বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার অর্থাৎ 25 তারিখ ঢাকায় নবনিযুক্ত হাইকমিশনার ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ভিজিট করেন এবং ভিজিট করার পর তিনি নিজেই জানিয়েছেন যে আগামী রবিবার অর্থাৎ ২৮ তারিখ থেকে চালু হতে যাচ্ছে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা। একবার 100% অথেন্টিক নিউজ। ২৮ তারিখ ভিসা চালু হলেও ভিসার মানে দেওয়া শুরু হবে হয়তো বা ৩-৪ দিন পর থেকে আর কি। তো আজকে আপনাদেরকে জানাবো ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে, সেই সাথে আপনাদেরকে জানাবো হচ্ছে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা কোন কোন সেন্টারে চালু হয়েছে এবং নতুন কোনো চেঞ্জ আসছে কিনা সেটা সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং স্লটের বিষয়ে কথা বলবো। তো সবার প্রথমে জেনে নেই যে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা যেহেতু চালু হলোই, তাহলে ইন্ডিয়ান ভিসার প্রয়োজনীয় কাগজপত্রগুলো কি কি দরকার। ইন্ডিয়ান ভিসার জন্য সবার প্রথম যেটা দরকার হচ্ছে পাসপোর্ট, যেখানে সর্বনিম্ন মেয়াদ থাকতে হবে 8 মাস। এরপরে হচ্ছে আপনার এনআইডি কার্ড লাগবে, নিজের এনআইডি কার্ড, এবং সেই সাথে যদি এনআইডি কার্ড না থাকে তাহলে অবশ্যই অবশ্যই জন্ম নিবন্ধন। এরপর যেটা লাগবে আবেদন করার জন্য 2x2 ইঞ্চি সাইজের ছবি, এবং এই ছবিটা ল্যাব প্রিন্ট হইতে হবে এবং অবশ্যই অবশ্যই এই ছবিটা আপনারা হচ্ছে ল্যাব থেকেই কালেক্ট করে নিয়ে অনলাইনে আবেদন করবেন। 4 নম্বরে লাগবে হচ্ছে ইউটিলিটি বিলের কপি। মানে ইউটিলিটি বিল বলতে বোঝাচ্ছে এখানে টেলিফোন বিলের কপি হইতে পারে, গ্যাস বিলের কপি হইতে পারে, অথবা হইতে পারে হচ্ছে আপনার বিদ্যুৎ বিলের কপি, যেটা আপনাদের জন্য ফ্লেক্সিবল সেটা। যাদের বিদ্যুৎ বিল দিবেন তাদের যদি কার্ড হয় তাহলে কার্ডের ফটোকপি দিবেন 2 পাশের। যদি কার্ডের মধ্যে অ্যাড্রেস লেখা না থাকে তাহলে অনলাইন থেকে ভেন্ডর ইনফরমেশনে গিয়ে কার্ডের ডিটেলস দিয়ে আপনি সেখান থেকে ভেন্ডরের যে অ্যাড্রেস ফোন নাম্বার আছে সেটা নামিয়ে নেবেন এবং সেই সাথে কার্ডের কপিও আপনারা দিয়ে দিতে পারেন। এরপর যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনার পেশার প্রমাণ দিতে হবে। পেশার প্রমাণের জন্য আপনি যদি হচ্ছে সরকারি চাকরিজীবী হন তাহলে অবশ্যই অবশ্যই আপনার এনওসি এবং এনআইডি কার্ড থাকতে হবে চাকরিজীবী হলেই। ব্যবসায়ী হইতে গেলে আপনার লাগবে ট্রেড লাইসেন্স। যদি আপনি কৃষক হন তাহলে জমির পর্চার কাগজ। যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট আইডি কার্ড। এই জিনিসগুলো হচ্ছে লাগবে। এরপরে যেটা দরকার সেটা হচ্ছে আর্থিক সচ্ছলতা প্রমাণ করার জন্য আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে, যেখানে 6 মাসের স্টেটমেন্ট দিতে হবে। এবং যদি আপনার কাছে ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট আপনার না থাকে তাহলে $150 সমপরিমাণ আপনার যেটা কার্ড আমরা নিয়ে থাকি সেই কার্ড লাগবে, অর্থাৎ ডলার ইনভেস্টমেন্ট লাগবে আপনার। এরপরে লাগবে হচ্ছে পূর্বে যদি কোনো ভিসা থেকে থাকে আপনার সেটার ফটোকপি লাগবে। তারপর হচ্ছে লস্ট পাসপোর্ট থাকলে জিডি কপি, নোটারি এবং লস্ট সার্কুলেশন। লস্ট সার্কুলেশন কোথায় পাবেন বলি, লস্ট সার্কুলেশন পাবেন হচ্ছে আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে, অথবা আপনি যে এলাকার পাসপোর্ট হোল্ডার বা যে এলাকা থেকে পাসপোর্টের আবেদন করেছেন সেই এলাকার পাসপোর্টের অফিসে গেলেই লস্ট সার্কুলার পেয়ে যাবেন। আর হচ্ছে পাসপোর্টের কোনো তথ্য যদি আপনি পরিবর্তন করে থাকেন, নিজের নাম, বাবার নাম, মায়ের নাম অথবা বয়স যদি পরিবর্তন হয় তবে তার জন্য কোর্ট এফিডেভিট লাগবেই লাগবেই লাগবেই। কোনো প্রকার অ্যাডভোকেটের সঙ্গে যোগাযোগ করে এটা পেয়ে যাবেন। তো এই হলো ট্যুরিস্ট ভিসার আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র। যার যার এগুলো আছে তার তার তো ভালো, যার যার নাই তারা তারা ঝটপট এই কাগজগুলো গুছিয়ে নেন। এরপরে আসেন, ট্যুরিস্ট ভিসা চালু হবে হচ্ছে ২৮ তারিখ থেকে। এটা নিয়ে কোনো সন্দেহ নাই যেহেতু, তাই আর বেশি মাথা ঘামানোর দরকার নাই। এবার আমি আপনাদেরকে বলি, ভারতীয় হাইকমিশন থেকে জানিয়েছে 5টি ভিসা কেন্দ্র থেকে দেওয়া হবে ট্যুরিস্ট ভিসা। এর মধ্যে হচ্ছে ঢাকা, তারপর হলো চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী। আর আস্তে আস্তে বাকিগুলো চালু হবে, যেমন রংপুর চালু হবে, বরিশাল বা আরও যে যে জায়গাগুলোতে আছে সেগুলো আস্তে ধীরে চালু হবে। আপাতত 5টা, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী, এই কয়েকটা জায়গায় হচ্ছে ট্যুরিস্ট ভিসা চালু হবে। এবার আপনাদেরকে জানাই হচ্ছে ট্যুরিস্ট ভিসার আবেদন করবেন, আবেদনের কিছু পরিবর্তন আসছে কিনা সেটা একটা বলছিলাম। ট্যুরিস্ট ভিসার আবেদনের ক্ষেত্রে পরিবর্তন কোনো নাই, আগে যেভাবে আবেদন করতেন সেভাবে আবেদন করবেন। এখন শুধুমাত্র পাসপোর্টের যে স্ক্যান কপি আছে সেটা জমা দিতে হবে, পাসপোর্টের স্ক্যান কপিটা আপলোড করতে হবে, এই এতটুকু পার্থক্য। আর আবেদনের সিস্টেম পূর্বের মতোই। স্লট নিয়ে কথা বলি একটু। অবশ্যই অবশ্যই স্লট নিতে হবে এবং যতটুকু ধারণা করা যাচ্ছে এখন পর্যন্ত
বর্তমানে যে স্লটের ক্রাইসিস, ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রেও সেম ক্রাইসিস থাকবে। আগে যেরকম ফ্লেক্সিবল ছিল যে আজকে আবেদন করলাম, অনেকগুলো ডেট আছে, যেদিন ইচ্ছা নিয়ে নিচ্ছি, এরকম কোনো সিস্টেম আপাতত চালু হচ্ছে না। অর্থাৎ সোনার হরিণ আপনাকে ছিনিয়ে নিয়ে আসতে হবে। আর এই স্লট নিতে গিয়ে যারা দালালের সঙ্গে যোগাযোগ করবেন, দালালের খপ্পরে পড়বেন, তারা ধরা খেয়ে যাবেন আশা করি। আর এই ট্যুরিস্ট ভিসার কথা বলে অনেকেই অনেক রকম লোভ দেখাবে আপনাদেরকে, তাই আপনারা চেষ্টা করবেন সেখান থেকে অ্যাভয়েড করতে। এবং ট্যুরিস্ট ভিসা নিয়ে কিছু দিক নির্দেশনা আপনাদের না দিলে নয়। ইতিমধ্যে অনেকেই ঝামেলায় বা অনেকে অনেক রকম স্বপ্ন দেখা শুরু করছে যে ট্যুরিস্ট ভিসা নিয়ে চিকিৎসা করতে যাব, ট্যুরিস্ট ভিসা নিয়ে এম্বাসি ফেস করতে যাব, ট্যুরিস্ট ভিসা নিয়ে ব্যবসা করতে যাব। ভুলেও এই কাজগুলো করতে যাবেন না। এই কাজগুলো করলেই 5 বছর যেহেতু একজন মেডিকেল ভিসা নিয়ে ভারতে গিয়েছিল কয়েকদিন আগে পর্তুগালের এম্বাসি ফেস করার জন্য। সে তার কপাল ভালো, সে এম্বাসি ফেস করছে। এম্বাসি ফেস করার পর যখন বেনাপোল বর্ডার দিয়ে বাংলাদেশে আসতে ধরলো এবং তাকে ডিরেক্টলি বলে দিল যে আগামী 5 বছর তুমি কোনোভাবেই ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবা না। তাকে আমি নিষেধ করছিলাম যে একটু সাবধান হওয়ার জন্য বাই এয়ারে যাও, বাই এয়ারে আসো। সে এই কাজটা করে নাই। বাট তার সঙ্গে আমার দেখা হইলো কয়েকদিন আগেই এবং সে আমাকে জানাইলো এই ঘটনা। তো যাই হোক, এই হচ্ছে বর্তমান আপডেট। সবাই সাবধান থাকি। ইন্ডিয়ান ভিসা নিয়ে বেশি বাড়াবাড়ি করার দরকার নেই। আস্তে ধীরে সব স্বাভাবিক হয়ে যাবে। শীতের সিজন এখনো আসে নাই, তাই ট্যুরিস্ট ভিসা নিয়ে বেশি মাতামাতি করারও দরকার নেই। তো আরেকটা কথা যেটা বলতে ভুলে গেছি, যারা ট্যুরিস্ট ভিসা আবেদন করবেন, ট্যুরিস্ট ভিসায় কিন্তু 1500 টাকা ফিস। নতুন করে আগে যেটা 800 টাকা ছিল সেটা এখন 1500 টাকা ভিসা ফি নেওয়া হয়। তো দর্শক, এই ছিল আজকের ভিডিওটা। যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, রিপ্লাই দিয়ে দিব। এছাড়াও যদি আপনাদের কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। আর ফলো করুন আমার ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফেজ।